নারিকেলের পুরের সাথে একটুখানি খেজুরের গুড় আর সাথে রয়েছে ভালোবাসার ছোঁয়া। সব মিলিয়ে হয়ে ওঠে বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা রাজদৌলা পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা রাজদৌলা পিঠা বা রাজদৌলা পিঠা। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি আর সাথে অ্যাড করে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ কাপ গুঁড়া দুধ। সব কিছু ভালোভাবে মেশানোর পরে আমি এখানে অ্যাড করে নিয়েছি হাফ কাপ নারকেল কোড়া। নারিকেল কোড়া দেওয়ার পরে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি এবং এরপরে অ্যাড করে নিয়েছি 1 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে আমি আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে এখানে আমি গরুর দুধ ব্যবহার করব। তবে এখানে দুধটা একেবারে দেওয়া যাবে না, এখানে অল্প অল্প করে দুধ মেশাতে হবে এবং এটিকে ভালোভাবে মাখাতে হবে। যখন দেখবেন চালের গুঁড়ার এই মিশ্রণটা হাত দিয়ে মুঠ করা যাচ্ছে এবং ভাঙলে এটি ঝুরঝুরে পড়ে যাচ্ছে, তখন বুঝে নেবেন যে এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটিকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। এই পিঠা তৈরি করার জন্য আপনারা যে কোনো কুকি কাটার ব্যবহার করতে পারেন অথবা পিঠার যে ছাঁচগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো ছাঁচ কিংবা কুকি কাটার ব্যবহার করিনি। মেজারমেন্ট কাপের যে ছোট কাপটা আছে সেটি দিয়ে আমি এই পিঠাগুলো তৈরি করছি। সবগুলো পিঠা যাতে একই রকম হয় তাই আমি এই কাপটা ব্যবহার করছি। হাজার বছরের ঐতিহ্যে জড়িয়ে আছে পিঠাপুলি, তারই এক অনন্য নিদর্শন রাজদৌলা পিঠা, যা বিক্রমপুরের মাটির গন্ধে বেড়ে ওঠা এক স্বাদবাহী ঐতিহ্য। রাজদৌলা পিঠাটি মূলত গোল করে তৈরি করা হয়, ভেতরে নারকেলের পুর এবং গুড় দেওয়া হয়, তারপর এটিকে বলের শেপ দিয়ে বানিয়ে নেওয়া হয়। কালের বিবর্তনে এটিকে এখন বিভিন্ন ডিজাইন করে তৈরি করা হয়। এই যে এখানে আমি একটি চকলেটের মোল্ড ছিল সেটি দিয়েও কয়েকটি পিঠা আমি বানিয়েছি। আমার কাছে এই ছোট ছোট পিঠাগুলি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই পিঠাগুলো এখন ভাপে সেদ্ধ করা হবে, তাই এখানে একটি পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর একটি ছাঁকনি আমি বসিয়ে দিয়েছি। এখন আমি কয়েকটি পিঠা এখানে বসিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি 30 মিনিটের মতো ভাপে সিদ্ধ করে নেব। সময়টা হয়তো বা আপনাদের একটু কম বেশি লাগতে পারে, এটি পিঠার সাইজের উপর ডিপেন্ড করছে। পিঠাগুলো যখন ভাপে সেদ্ধ করা হচ্ছে তখন খুব মিষ্টি একটা গ্রান বের হয়েছে। এই গ্রানের সাথে সবসময় পরিচিত বিক্রমপুরবাসী। এখানে আমার সবগুলো পিঠা ভাপে দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। ছোট্ট এই পিঠাগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছে, তাই না? যারা এখনও বিক্রমপুরের এই ঐতিহ্যবাহী পিঠাটি খাননি তাদেরকে বলবো আপনারা অবশ্যই এটি একবার হলো খেয়ে দেখবেন। জাস্ট এই পিঠার প্রেমে পড়ে যাবেন আপনি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বিক্রমপুরের কোনো আপু কিংবা ভাইয়া যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো রসনায় মিশে থাকা গ্রাম বাংলার কোনো এক ঐতিহ্যের সাথে। আল্লাহ হাফেজ।